আচ্ছা, নবম দশম শ্রেণী সাধারণ গণিত অনুসরণী 17 পরিসংখ্যান। এই অধ্যায়ের আমাদের কয়টা অঙ্ক বলো? মুখস্থ হয়ে যায় জানি, যেটা যেটা বলতেছেন। 3টা অঙ্ক, একটা গড় নির্ণয়, একটা মধ্য নির্ণয়, আর একটা প্রস্তুরক নির্ণয়। গড় নির্ণয়ের জন্য ছক আঁকাতে হয়। খাড়া বরাবর কয়টা ঘর আঁকাতে হবে? 5টা। মধ্য নির্ণয়ের জন্য ছক আঁকাতে হবে। খাড়া বরাবর কয়টা ঘর আঁকাতে হবে? 3টা। প্রস্তুরক নির্ণয়ের জন্য কোনো ছক আঁকাতে হবে না। প্রস্তুরক নির্ণয়ের জন্য কি করতে হবে না? কোনো ছক আঁকাতে হবে না। তাহলে কি করব আমরা? প্রস্তুরক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে কোথায়। এই যে এই ঘর, এটা হচ্ছে সবচেয়ে বেশি গণসংখ্যার ঘর। প্রস্তুরক মানে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে কোথায়। তাহলে আমরা লিখবো যে এখানে গণসংখ্যা সর্বাধিক কত? 20 আছে। এখানে গণসংখ্যা সর্বাধিক 20, এটা আছে কোন শ্রেণীতে? আছে 60 থেকে 64 শ্রেণীতে। তাহলে অতএব আমরা বলতে পারি অতএব প্রস্তুরক শ্রেণী হবে এই 60 থেকে 64। এটা হচ্ছে প্রস্তুরক শ্রেণী। তাহলে অতএব প্রস্তুরক সমান প্রস্তুরকের সূত্রটা দেখো। প্রস্তুরক সমান L প্লাস উপরে হলো F1, নিচে F1 প্লাস F2 ইনটু এর সাথে H। এখন এখানে আমরা মান বসাবো। এখন এখানে শুনো, এদিক থেকে প্রস্তুরক নির্ণয়ের সূত্র হলো L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইনটু H। এখন এখানে L হলো প্রস্তুরক শ্রেণীর নিম্ন সীমা। L হলো প্রস্তুরক শ্রেণীর নিম্ন সীমা কত? 60। আচ্ছা, F1টা কি? F1 হলো প্রস্তুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ আগের শ্রেণীর গণসংখ্যা। F1 হলো প্রস্তুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ আগের শ্রেণীর গণসংখ্যা। শুনতেছো? তাহলে 20 আর কত? 10। 20 মাইনাস কত? 10 সমান 10। F2 হলো প্রস্তুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরের শ্রেণীর গণসংখ্যা। প্রস্তুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরের শ্রেণীর গণসংখ্যা। তাহলে কত হবে? এই 20 মাইনাস কত? 12 সমান কত? 8। আর H হচ্ছে শ্রেণী ব্যবধান। H হলো শ্রেণী ব্যবধান। তাহলে এখানে মান বসাও। মান বসালে L এর মান কত? 60 প্লাস F1 এর মান কত? 10 আর নিচে 10 প্লাস কত? 8 ইনটু H এর মান কত? 5। আচ্ছা, তাহলে এখানে হবে 60 প্লাস 5 10 কত? 50। উপরে 5 10 50 আর 10 আর 8 18। এর 50 এর 18 দিয়ে ভাগ দাও তো কত আসে? 50 ভাগ 18 দাও, কত আসে? 50 ভাগ 18 2 দশমিক। তাহলে 2 দশমিক, এখানে আছে 2.78। তো 2.78 হলে এখানে আমরা পাবো 62 কত? 78। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে প্রস্তুরক নির্ণয়ের জন্য পরিশ্রম কম, প্রস্তুরক নির্ণয় সহজ। খুব সহজে আমরা প্রস্তুরক নির্ণয় করতে পারি। প্রস্তুরক নির্ণয়ের জন্য কি লাগবে না? কোনো ছক অঙ্কনের প্রয়োজন নাই, শুধু এতটুকু করলেই হয়ে যাবে।